আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কোথায় গেল অন্নপূর্ণা ভান্ডারের টাকা? মালদা পৌরসভায় তালা মেরে তীব্র বিক্ষোভ। অন্নপূর্ণার টাকা কেন ঢুকলো না এখনো? শয়ে শয়ে মহিলা ফুঁসে উঠলেন ধূপগুড়ি। চার্টার্ড ব্যুরোক্র্যাট পার্টিকে হাইজ্যাক করেছিল, নির্বাচন কমিশন থেকে বেরিয়েই অভিষেককে নিশানা ঋতব্রতের। ভাড়াটিয়া ঋতব্রতদের বিত্তে গিয়ে প্রশ্নের জালে জড়ালেন কুণাল ঘোষ। কি বলে ফেললেন? গ্রেপ্তারি শেষ নয়, শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি কি এবার হাতছাড়া হয়ে যাবে দেবরাজের? দিল্লিতে যা পাঠানো হলো চমকে উঠবেন শুনেই। দেবরাজকে দেখা মাত্রই শুরু ডিমবর্ষণ, টুপি পরে আত্মরক্ষা দেবরাজের, ঢাল হয়ে দাঁড়ালো শুভেন্দুর পুলিশ। মহুয়ার সাথে যা হলো তা সভ্য সমাজে ভাবা যায় না, গর্জে উঠলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ যে রাজা কাল সে ফকির, প্রমাণ করে দিলেন শওকত মোল্লা। নিজের গড়ে যা হলো ভাবনার অতীত। কি ঘটলো জানেন? শওকত ছেলের ক্যাফেতেই বুলডোজার, সব ভেঙে মাটিতে মিশিয়ে দিল। আরজিকর কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভয়ের বাবার, প্রমাণ নিয়ে নিশানায় 3 জন। কারা তারা জানেন? তুঙ্গে শোরগোল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকরে অভয়ের ভিসেরা নষ্ট করা হয়েছিল, জড়িত 3 চিকিৎসক, চাঞ্চল্যকর অভিযোগ। মোটর ভেহিক্যাল আইন লঙ্ঘন, অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের। বড় পর্দাফাঁস, সেবাশ্রয় ক্যাম্প আসলে কি, কিভাবে চলতো? বিরাট অভিযোগ অভিজিতের। তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? মঙ্গলবারের মধ্যে ব্যাংক থেকে তথ্য চাইল হাইকোর্ট। কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পাওয়ারের দল, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে, কি শর্তে? 5 বছর পর ঘরে ফেরা, টিএমসির ভয়ে ঘর ছাড়া বিজেপি পরিবারের আবেগঘন ঘর আপসে। 2 বাংলার মানুষের জন্য বড় সুখবর, ফের চাকা গড়াবে ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেসের। রাম মন্দিরের অনুদান কাণ্ডে বিস্ফোরক মোড়, গ্রেপ্তার অভিযুক্তের ভাইয়ের নিশানায় ট্রাস্টের শীর্ষ কর্তারা। রথযাত্রায় পুরী যাবেন ভক্তদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের। রাজ্যের সব থানায় বড় বদল, পুলিশকে নতুন দায়িত্ব দিলেন শুভেন্দু। কি কি হচ্ছে এবার? 3 আসনে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের, চলতি মাসেই ভোট গ্রহণ। তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে। বিজেপির বিরুদ্ধে অন্নপূর্ণা যোজনায় বড়সড় কেলেঙ্কারির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অল আউট অ্যাকশনে শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, টিএমসি বিধায়কের বিরুদ্ধেই থানায় নালিশ। বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে দিল্লিতে কেন্দ্র রাজ্য বৈঠক, 7 জুলাই কড়া পদক্ষেপের বার্তা শুভেন্দুর। মমতা অভিষেককে অব্যাহতি, পাল্টা কমেডি শো তোপ কুণালের, দিল্লিতে দিনভর চরম নাটকীয়তা। ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন আসল তৃণমূল দাবি করে দিল্লিতে দরবার, সব শুনে ঋতব্রতদের কি বললেন জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ঘটনা, টিএমসি তৎপরতা বাড়ছে, ওবিসি সংরক্ষণ বিতর্ক আরও তীব্র হচ্ছে। তৃণমূল কার? মমতা ও ঋতব্রত 2 শিবিরকে চিঠি কমিশনের, সোমবার বিকেলের মধ্যে জবাব চাইলেন জ্ঞানেশ কুমারেরা। ক্লাস চলছিল, হঠাৎ বিকট আওয়াজ, ওপরের দিকে তাকাতেই সেই ভয়াবহ দৃশ্য। ধূপগুড়ির স্কুলে কি ঘটলো জানেন? অরুণাচলের জমি দখল করে একই কাণ্ড চীনের, উপগ্রহ চিত্রে ধরা পড়ল এমন ছবি, জানলে অবাক হবেন। টানা 7 দিন তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, 4 থেকে 6 জুলাই চরম সতর্কতা। কোন কোন জেলায় ভারী বর্ষণ? সময়ের আগেই তৈরি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, কলকাতাতে 100 মিলিমিটার বৃষ্টির দানবের তাণ্ডব চলবে রাজ্যে। রুদ্রপ্রয়াগে ভয়ানক বন্যাতেও একই কাণ্ড, ভিডিও দেখলে চমকে উঠবেন। কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার, বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে 7। কবে পেট্রোল ডিজেলের দাম কমবে? অবশেষে উত্তরটা দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার শিক্ষাশ্রী স্কলারশিপে মিলবে আর্থিক সহায়তা, 5ম থেকে 8ম শ্রেণীর পড়ুয়াদের আবেদন কিভাবে? 8 বছর আগে লুটপাট তৃণমূলের, ভয়ের পরিবেশ কাটাতে অভিযোগ, বিজেপি নেতা গ্রেপ্তার 6। 100 কোটি সম্পত্তি 9-6 তোলাবাজির মামলা, 7 দিনের পুলিশ হেফাজতে দেবরাজ, স্ত্রী অদিতিকেও 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ, আদালত চত্বরে চরম উত্তেজনা। ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে পরপর হানা রাশিয়ার, কিভে নিহত অন্তত 17, পাল্টা আক্রমণ রুশ তৈল সংশোধনাগারেও। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার পর মমতা ঘোষণা, শহীদ সমাবেশ সবেই। পুকুর দখল করেছিলেন হুমায়ুন, মাছ বাজেয়াপ্ত করে গ্রামবাসীদের মধ্যেই বিলি পুলিশের। বেঙ্গালুরুর একটি পাথর খাদানে মর্মান্তিক ঘটনা।
এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মালদা শহরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া সরকারি অর্থের সঠিক হিসাব মিলছে না এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে। এই অভিযোগকে সামনে রেখে বিরোধী দলের নেতাকর্মীরা মালদা পৌরসভার সামনেই ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পরে তারা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ চালিয়ে যান। বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতিটি টাকার হিসাব প্রকাশ করতে হবে এবং যদিও কোনো আর্থিক অনিয়ম হয়ে থাকে তবে তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের সমস্ত আর্থিক লেনদেন সরকারিভাবে মেনে নেওয়া হয়েছে এবং প্রয়োজনে সমস্ত নথি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় এবং বিষয়টি নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের দপ্তরে বিশেষ বৈঠক করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, এক সময় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে একদল চার্টার্ড বিউরোক্র্যাট কার্যত গোটা দলকে নিয়ন্ত্রণ করত এবং তারা এই রাজনৈতিক সিদ্ধান্তে বড় বড় প্রভাব বিস্তার করেছিল। তার দাবি, প্রশাসনিক আধিকারিকদের অস্বাভাবিক প্রভাবের কারণে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতি হয়েছে। পাশাপাশি তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানায়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমনোনীত বলেই উড়িয়ে দিয়েছে। দলের দাবি, বিরোধীরা রাজনৈতিক কোণঠাসা হয়ে পড়ায় এই ধরনের অভিযোগ তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজনৈতিক প্রতিপক্ষকে ভাড়াটিয়া বলে কটাক্ষ করতে গিয়ে নিজেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তার দেওয়া মন্তব্যকে ঘিরে এক দল বিরোধী দল পাল্টা আক্রমণ শানিয়েছে। বিরোধী দল দাবি, কুণাল ঘোষের বক্তব্যের মধ্যেই একাধিক অসঙ্গতি এবং পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে, যার ফলে তার বক্তব্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, কুণাল ঘোষের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করেই শাসক বিরোধী ও উভয় শিবিরের মধ্যে নতুন করে তীব্র বাকযুদ্ধ তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে বিষয়টি নিয়েই ব্যাপক চর্চা চলছে। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দেবরাজকে ঘিরে তদন্তে এবার আরও বড় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার হাতে এমন কিছু আর্থিক নথি, সম্পত্তি তথ্য এবং লেনদেন বিবরণ এসেছে যা খতিয়ে দেখে তার নামে থাকা বিপুল মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে, শত শত কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট দিল্লিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছেই পাঠানো হয়েছে। সেই নথি পরীক্ষা করে প্রয়োজনীয় আইন অনুযায়ী সম্পত্তি সংযুক্ত বা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তদন্তকারী সংস্থার দাবি, বেআইনি উপায়ে অর্জিত সম্পদের উৎস খুঁজে বের করাই এখন তাদের প্রধান লক্ষ্য। যদিও দেবরাজের আইনজীবীরা দাবি করেছেন, তার সমস্ত সম্পত্তি বৈধভাবে অর্জিত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটি শক্ত ঘাঁটি হিসেবে তার ধরা হলেও সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় স্তরে বিরোধী দলের সক্রিয়তা বৃদ্ধি এবং প্রশাসনিক পদক্ষেপ এবং বিভিন্ন ইস্যুতেই সাধারণ মানুষের প্রক্রিয়াকে সামনে এনেই বিরোধীরা দাবি করছে শওকত মোল্লার রাজনৈতিক প্রভাব আগের মতো আর নেই। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে অযথা বড় করে দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। তবে এলাকায় সাম্প্রতিক ঘটনাবলীর পর রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে। ভাঙড়ে শওকত মোল্লার ছেলের নামে পরিচালিত একটি ক্যাফের বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার অভিযানকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ক্যাফেটির নির্মাণে একাধিক সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া উদ্ধার নির্মাণ কাজ করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন বিপুল পরিমাণ পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় এবং বুলডোজারের সাহায্যে নির্মাণের বড় অংশ ভেঙে ফেলে। অভিযান চলাকালীন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং
বেআইনি নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতে এই ধরনের একই ধরনের অভিযান চলবে। অন্যদিকে তৃণমূলের একাংশ এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলেও অভিযোগ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ঘিরে বহুল আলোচিত ঘটনায় ফের নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নিহত তরুণী চিকিৎসকের বাবা তদন্ত নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ঘটনার পর থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ সামনে এসেছে যা তদন্তের গতিপথকে প্রভাবিত করতে পারে। তিনি অভিযোগ করেন, 3 জন নির্দিষ্ট ব্যক্তির ভূমিকা নিয়েও শুরু থেকেই যথেষ্ট প্রশ্ন থাকলেও সে দিকটি গুরুত্ব দিয়ে তদন্ত করা সম্ভব হয়নি। তার বক্তব্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্য, বিভিন্ন নথি, ঘটনার পরবর্তী কিছু পদক্ষেপের মধ্যে অসঙ্গতি রয়েছে যা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। নিহতের পরিবারের দাবি, প্রকৃত সত্য সামনে আনতে হলে সমস্ত প্রমাণ নতুন করে বিচার করে তদন্তের পরিধি আরও বাড়ানো উচিত। যদিও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং আদালতের নির্দেশ মেনেই তদন্ত এগোচ্ছে। এই অভিযোগ সামনে আসার পরই আবারও শুরু হয়েছে রাজ্য জুড়ে বিষয়টি নিয়ে জোর আলোচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বিভিন্ন মহল সরব হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় মোটর ভেহিক্যাল আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে, তার ব্যবহৃত গাড়ির কনভয় এবং যাতায়াতের সময় মোটর ভেহিক্যাল আইনের একাধিক বিধি উল্লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এই অভিযোগের ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে এ ধরনের অভিযোগের আশ্রয় নিচ্ছে। তবে অভিযোগ জমা পড়ার পর বিষয়টি রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে উঠছে এবং তদন্তের অগ্রগতির দিকে এখন সকলের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট ব্যাংকেই আগামী মঙ্গলবারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার শুনানিতে আদালত জানতে চায়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কত অর্থ রয়েছে, কী ধরনের লেনদেন হয়েছে এবং সেই অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য ও আদালতের নির্দেশের পর ওই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মামলায় আবেদনকারীর দাবি, আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সমস্ত আর্থিক লেনদেন নিয়ম মেনেই পরিচালিত হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এখন ব্যাংকের রিপোর্ট আদালতে জমা পড়ার পর মামলায় পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। জাতীয় রাজনীতিতে বড় ধরনের সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে। শরদ পাওয়ারের নেতৃত্বে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি শরদ চন্দ্র পাওয়ার সঙ্গে কংগ্রেসের সাংগঠনিক সমন্বয় বা একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই রাজনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই আলোচনা চলছে। আসন্ন সমঝোতা, সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের ভূমিকা এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে এক দফায় আলোচনা চলছে। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দলীয় উভয় দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও রাজনৈতিক মহলে এই সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদি আলোচনা সফল হয় তবে জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী জনপ্রিয় আন্তর্জাতিক দেশীয় মিতালি এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনাগত কারণে পরিষেবা ব্যাহত থাকার পর দুই দেশের রেল কর্তৃপক্ষ পরিষেবা পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গেছে। এই ট্রেন চালু হলেই দুই বাংলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, পর্যটক এবং আত্মীয় স্বজনের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। সীমান্তবর্তী এলাকার ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিষেবা চালুর আগে নিরাপত্তা, সময়সূচি ও পরিচালনাগত প্রস্তুতি চূড়ান্ত করেছে। বহুদিনের অপেক্ষার পর এই উদ্যোগকেই দুই দেশের মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচন কমিশন 3টি বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসেই এই 3টি আসনেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই মনোনয়নপত্র যাচাই, প্রত্যাহার এবং ভোট গ্রহণের সম্পূর্ণ সূচি কার্যকর হবে। কমিশন জানিয়েছে, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করেছে। এই উপনির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট এলাকাগুলির পাশাপাশি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নেতৃত্ব এবং দলীয় পরিচয় সংক্রান্ত বিতর্কের জেরে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। কমিশন তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিদার পক্ষ, উভয় পক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী সোমবার বিকেলের মধ্যেই উভয় পক্ষকে সমস্ত প্রয়োজনীয় নথি, দাবি এবং আইনি ভিত্তি লিখিত আকারে জমা দেওয়া হবে। এরপর সমস্ত নথি পরীক্ষা করেই কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের মূল নেতৃত্ব এই বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ, তবুও কমিশনের এই পদক্ষেপের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক তাৎপর্য শুরু পেয়েছে। এখন সকলের নজর নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই। বঙ্গোপসাগরের ওপর নির্ধারিত সময়ের আগেই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে অগ্রসর হবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা থেকে অতি ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও একদিনে প্রায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জল জমা, যান চলাচলে ব্যাপক বিঘ্ন, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ পরিষেবার সমস্যা দেখা দিতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হওয়ার গতিবেগ উল্লেখযোগ্যভাবেই বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতেই আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া অত্যন্ত অস্থির থাকবে এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যার মধ্যেও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় প্রবল স্রোত এবং বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও কয়েকজন ব্যক্তি ঝুঁকি নিয়ে নদীর ধারে অবস্থান করছেন এবং উদ্ধার কাজের সময় নিরাপত্তার নির্দেশ না মেনে চলাফেরা করছেন। বন্যার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধারকারী বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে। প্রশাসন বারবার সাধারণ মানুষকে নদী ও ধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আরও ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কায় থাকা উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনার বিস্কুট ও গয়না উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন কয়েক কেজি বলেই জানা গেছে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া সোনা সীমান্ত পেরিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল হোতাদের খোঁজ চালানো হচ্ছে। পুলিশ উদ্ধার হওয়া সোনার উৎস, আর্থিক লেনদেন এবং এর সঙ্গেই জড়িত আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক চক্রের যোগসূত্র খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে এটি একটি সুসংগঠিত পাচার চক্রের অংশ হতে পারে এবং আগামী দিনে আরও কয়েকজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। দেশে পেট্রোল ও ডিজেলের দাম কবে কমবে তা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিভিন্ন করের উপর জ্বালানির দাম অনেকটাই নির্ভর করবে। সরকার নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি কবে দাম কমবে। মন্ত্রীর বক্তব্য, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অনুকূল হলে এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে মূল্য হ্রাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তার এই মন্তব্যের পর জ্বালানির মূল্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। একাধিক আবাসন ভবন, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালায়। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার একটি তৈল সংশোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলেই জানা গেছে। যুদ্ধের এই নতুন পর্যায়ে দুই দেশই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রেখেছে, যার ফলে সংঘাত আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকেই সংযম বজায় রাখার আহ্বান জানালেও এখনও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো বাধা বা বিতর্কের জন্য দল পিছিয়ে আসবে না। তিনি বলেন, যারা দল ছেড়ে গিয়েছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন তাদের দলে ফেরানোর কোনো প্রশ্নই নেই। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, নির্ধারিত দিনে 21শে জুলাই শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দলীয় কর্মী সমর্থকদের সেই সূচনা কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই মন্তব্যের সমালোচনা করেও তৃণমূলের দাবি, শহীদ দিবস তাদের ঐতিহ্যের অংশ এবং প্রতি বছরের মতো এবারও বিপুল জনসমাগম হবে।
কর্ণাটকের বেঙ্গালুরুর একটি পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের মৃত্যু ও একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনার খবর সামনে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, খাদানের একটি অংশ বড় আচমকায় ধসে পড়ায় সেখানে কাজ করা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা, তা কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।